এই মঞ্চের অনুষ্ঠানের অন্যতম নেতৃত্ব আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের আহমেদ সাহেব, মুফতি আহমেদ সাহেব আছেন, আমাদের মৌলানা আশরাফ সাহেব, আরশদ সাহেব আছেন, আমাদের হাশেম দা, আমাদের আখতার হোসেন পাঁশকুড়া কনকপুর পশ্চিম মেঘনা ব্যবসায়ী সমিতির সভাপতি পিটিবাবু সহ সর্বস্তরের শিক্ষক মন্ডলীর শ্রদ্ধাভাজন মৌলানা সাহেব, ছোট ছোট ভাই, পর্দা নশীর মা বোন, আমার উম্মতের ছোট্ট ছোট্ট মেয়েরা, সবাইকে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা সালাম জ্ঞাপন। আজকে সত্যি আমার মন ভরে গেল। মানে সকাল থেকে কমসে কম 12 থেকে 14 খানা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, কিন্তু এত সুন্দর, এত ভালো, এত ডিসিপ্লিন এবং একটা গরিমাবার অনুষ্ঠান আমি এতে নিজেকে আসতে পেরে অত্যন্ত খুশি, আনন্দিত এবং গর্ববোধ করছি। বালিকা বিদ্যালয় জামিয়াতুল বানাত আমরা ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি এবং এটা কঠিন সময়ের মধ্যে আমাদের সময়টা যাচ্ছে। আমি যদি বলি যে মুসলিম হিসেবে আমাদের সময়টা কি খারাপ যাচ্ছে, তাহলে হিন্দু ভাইকে গিয়ে জিজ্ঞেস করলে, যদি ব্যবসা ছোট দোকান খুলে বসে থাকেন, বলবেন তারও সময়টা খারাপ যাচ্ছে। যদি দলিতকে গিয়ে জিজ্ঞেস করায় ৭৮-৭৯তম স্বাধীনতা দিবসে আপনার সময়টা কেমন যাচ্ছে, দলিত বলবে তারও সময়টা খারাপ যাচ্ছে। শিখকে যদি জিজ্ঞেস করা হয় আপনার চাষবাস কেমন চলছে, তারা আওয়াজ দিবে তারও সময়টা খারাপ যাচ্ছে। অর্থাৎ ইসাইকে যদি জিজ্ঞেস করা হয় তারা বলবে তারও সময়টা খারাপ যাচ্ছে। কিন্তু যদি ভালো করে প্রশ্ন করা হয় ৭৯তম স্বাধীনতা দিবস, এই সময় আমাদের খারাপ দেশের কেন যাবে? কারণ সিপাহী বিদ্রোহ আমরা দেখেছি, সাঁওতাল বিদ্রোহ আমরা দেখেছি, বিভিন্ন বিদ্রোহের সঙ্গে আমরা লক্ষ্য করেছি আমাদের সুফি আন্দোলন, তিতুমির, মীর নিসার আলী, বাসের কেল্লা। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা টেনে আনি, তাহলে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই স্বাধীনতা আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত করেছে। কিন্তু তা আমাদের সবার সময়টা খারাপ যাচ্ছে, সময় ভালো যাচ্ছে কিছু জনের। কার যাচ্ছে না? যাদের বাপদাদা 14 পুরুষেরা সাভারকার গডসে ছিল, যারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, যারা সাভারকারের তরফ থেকে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যারা ইংরেজদের বদলে করেছিলেন, কেবলমাত্র দেশের মধ্যে তাদের সময়টা ভালো যাচ্ছে। তাই এই জায়গা থেকে দেশকে আমাদের মুক্ত করার দায়িত্ব, কর্তব্য আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। আমার পর্দা নশীর মা বোনেরা আছেন, আলিয়া হাসানের নাম কে কে শুনেছে? হাত তুলে দেখি। কর্ণাটকের এই তো হাত তুলেছে। আপনাদেরকে জানতে হবে, আমার মেয়েরা, আমার বোনেরা, আমাদের বাড়ির ইজ্জত কলকি বেটিদেরকে জানতে হবে। আজকে একটা শ্রেণী আছে সরকারি ভাবে, হচ্ছে হিজাব চলবে না, বিতর্ক চলছে। এখানে জোর করে কাউকে হিজাব পরানো হয়নি। তার কারণ যারা কমের উন্নতের বেটি থাকবে তাকে জোর করে পড়ানো হয়নি। তার কারণ তারা জানে যে পৃথিবীতে আসছে ইসলাম ধর্ম মহিলার ইজ্জত করতে যাবে, আর এখানে যারা আছে প্রত্যেকে মা ফাতেমার নকশে কদমে চলার জন্য পর্দা করা তাদের দায়িত্ব এবং তাদের কর্তব্য বলে আমি মনে করি। ওখান থেকে হাত তুলে বলে দেবে আর আমাদের দেশের জাতীয়তাবোধ শেখাবে, আমি তাদের
আমি এখানে শুনলাম ঝাড়খণ্ডের অনেকে এখানে আছে, হ্যাঁ, উড়িষ্যা থেকেও আছে, বিহার থেকেও আছে। সুতরাং এত দূর থেকে আসছে, আমি একটা ঘটনা, ছোট ছোট বোনেরা আছে, আমাকে এটা বলতেই হবে। বছর দেড় দুয়েক আগে ঝাড়খণ্ডের একটা নিরীহ পরিবার, মুসলিম পরিবারের মেয়ে মোটর সাইকেলে করে আমাদের এলাকার একটা হিন্দু ছেলের সঙ্গে চলে আসে। আসার পরে ওখানে পাড়ার লোকেরা আমাকে বললো যে দাদা এই ব্যাপার আছে, কেন না প্রেম প্রীতি ভালোবাসা দেখানোর পরে তারা চলে আসার পর আমি যখন বিষয়টা জানতে পারলাম, তখন মেয়েটাকে আর ছেলেটাকে দুজনকে ডেকে পাঠাই। আমি বলছি জোর নয়, তুমি কম কি বেরিয়েছ, মা ফাতেমার নকশা কদমে চলা তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। তোমাকে আমি কোনো জোর জাল দিচ্ছি না, তুমি ইসলাম জানো, এক আল্লাহর উপাসনা করো, তুমি কি এটা মেনে নেবে? কিছু সময় দিলাম, তারপরে সেই হিন্দু ভাইটাও সেও বললো দাদা আমার ভুল হয়েছে, আমি জানি না, আমারও বোনের মতো, আমারও বাড়ির ইজ্জতের মতো আবেগের বসে নিয়ে চলে এসেছিলাম। ওই মেয়েটাও বললো দাদা আপনি এত ভালো গুরুত্বপূর্ণ কথা বললেন, আপনি যদি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেন তাহলে আমি আমার বাড়ি ফিরে চলে যাবো, আমার ভুল হয়েছে। আমরা গাড়ি করে তাকে আবার ঝাড়খণ্ডে পাঠিয়ে দিই। এর কারণটা কি? আজকে এক শ্রেণী প্রকাশ্য মাইকে করে ঘোষণা করছে আমরা সেই দেশে বসবাস করি যে দেশের জন্য আমার আশফাকুল্লাহ খান নিজের জীবন দিয়েছেন, যে দেশের জন্য আমার নেতাজি সুভাষচন্দ্র বসু আত্মবলিদান দিয়েছেন, যে মাটির জন্য মা মাতঙ্গিনী হাজরা নিজের আত্মবলিদান দিয়েছেন, যে দেশের জন্য ফাজিল হক কায়নাবাদী নিজের আত্মবলিদান দিয়েছেন, যে দেশের জন্য সেলুলারের কালা পানি থেকে তার মাটি বেশি দামি হয়েছে, এই মাটিতে ঘোষণা দিচ্ছে এক শ্রেণীর সন্ত্রাসবাদীরা তারা একটা মোবাইলের মধ্য দিয়ে মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপও নেওয়া হয় না। সে জানে না একটা ঘটনা উত্তরপ্রদেশে গত 4-5 দিন আগে আমি দেখেছিলাম, একটা মুসলিম মেয়েকে যোগী আদিত্যনাথের সন্ত্রাসবাদী প্রেম করে বিয়ে করেছে। 4-5 দিনের, সরি এটা প্রায় 15 দিন হয়েছে। সবার আমাদের এটা সচেতন থাকা দরকার। বিয়ে করার পর ওই বাচ্চাটাকে ভালো পড়াশোনা, বাচ্চাটাকে আনার পরে তার বাড়িতে রেখে তাকে প্রকাশ্যে হত্যা করে দিয়ে যখন জিজ্ঞেস করলো মিডিয়া যে তুমি এটা করলে কেন, বলছে আমি প্রেম করিনি, আমি চেয়েছিলাম একটা মুসলমান মেয়েকে নিয়ে গিয়ে তার সঙ্গে বিয়ে হয়ে তাকে আমি হত্যা করবো, ইচ্ছার সঙ্গে এই কাণ্ডটা তারা ঘটাচ্ছে। এই ধরনের মানসিকতার পর আজকে সারা দেশ নাড়া দিয়েছে। কর্ণাটকের আলিয়া আহমেদ, আলিয়া হাসান, সেই বাচ্চাটা হিজাব করে গিয়েছিল বলে তার সঙ্গে অনেকে স্লোগান দিয়ে একটা কটূক্তি করে সাম্প্রদায়িক বীজ ছড়ানোর চেষ্টা করছিল। আর গোটা কর্ণাটক নয়, গোটা ভারতবর্ষের মধ্যে সে আইসিএসসি পরীক্ষাতে 1 নম্বর হয়েছে ইউনিভার্সিটিতে। এটাই হচ্ছে সব থেকে বড় আমাদের ফল কমিটি। এবং মাথার উপরে যদি আমার আল্লাহ থাকে তাহলে এর থেকে বড় ছাদ আর এর থেকে বড় আমাদের দায়িত্বশীল কেউ হতে পারে না। তাই আপনারা সবাই কেউ আলাদা নয়, আপনারা কেউ একা নয়, মাথায় এটা আপনারা রাখবেন। মাথা ছাদ দেওয়ার জন্য জামিয়াতুল বাদা। আর আমি আজকে খুশি হয়ে, আমার খুব বেশি অবকাশ নাও থাকলে খুশি হয়ে নিজের সাধ্য মতো আজকে আমি আহমেদ সাহেবের হাতে 5,000 টাকা তুলে দেবো, এটা আমি আজকে ঘোষণা দিলাম। এবং এর সাথে সাথে এখানে আমি একটা জিনিস বলেছিলাম যে এখানে লাইট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। ওই লাইটটা অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, এখনো 3 থেকে 3.5 মাস লাগবে। আমরা চেষ্টা করছি দুর্গা পুজোর আগে ওই লাইটটাকে লাগিয়ে দেওয়ার জন্য। আমি আরেকবার আপনাদেরকে এটা জানিয়ে দিই, পাঁশকুড়া পৌরসভার কাজে একটা পাশ হয়েছে, আরেকটা পাশ হয়নি। কিন্তু আমার মায়েদের বোনেদেরকে একটা কথা বলবো, আমরা সবাই, শুধু আমরা মানে মুসলমান নয়, হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা
বাঙালি যারা আছি আজকে কেবলমাত্র আমরা নয়, শুধু মুসলমান নয়, হিন্দু, শিখ, ইসাই, দলিত, আদিবাসী সর্বক্ষেত্রে সব নির্যাতিত হচ্ছে, সর্বপরি বাঙালি নির্যাতিত হচ্ছে। আজকে ৭৯তম স্বাধীনতা দিবসে আমাদেরকে বলতে হবে, যারা বাংলা ভাষার বিরোধিতা করে, যারা বাঙালির সংস্কৃতির বিরোধিতা করে, যারা ভারতবর্ষের সম্প্রীতির বিরোধিতা করে, আমরা তাদেরকে আজকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি মঞ্চের তরফ থেকে। এবং আপনারা সবাই ভালো করে পড়াশোনা করবেন। ছোট ছোট বোন এত ভালো পড়াশোনা করেছেন, আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমাদের সমস্ত বাচ্চা, বিশেষত মহিলাদের দায়িত্ব সরকারিভাবে কিভাবে লিখিত নিতে হয়, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে একাধিক প্রকল্প করেছেন মানুষের জন্য। এই প্রকল্পের আওতায় থেকে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে এই দেশের নাগরিক। আমরা দ্বিতীয় শ্রেণীর নয়, আমরা ভারতবর্ষের প্রথম শ্রেণীর নাগরিক, কোনো আলাদা নয়। আমরা আমাদের অধিকার কিভাবে বুঝে নিতে হয় জানি গণতান্ত্রিক পদ্ধতিতে। এইভাবে আমাদের আজকে স্বাধীনতা দিবস, এই কঠিন সময়ে আপনারা আমরা সবাই সুন্দরভাবে চলবো। আমরা সবাইকে আগামী দিনে ভারতবাসীর জন্য শান্তি সম্প্রীতির জন্য দোয়া প্রার্থনা করে আপনাদের যাত্রা শুভ হোক, সুন্দর হোক, এবং এই সেটাপের শ্রীবৃদ্ধি কামনা করে আরো উচ্চ থেকে উচ্চতর শিক্ষিত আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা হবে, এই কামনা করে সবাই দোয়া প্রার্থনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।